রেজাল্টকে গুরুত্ব দেয়। তো এই জন্য তোমাদের এখানে 97 জন পরীক্ষার্থী, আমি মনে করি যে 97 জনই পাশ করবে। তারপরও কারো কারো স্বপ্ন থাকে যে আমি ঢাকা যেতে চাই, আমি চট্টগ্রাম যেতে চাই। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, ফ্যামিলি যাদেরকে সাপোর্ট দিতে পারবে, তোমরা যেতে চাইলে যেতে পারো। কিন্তু কারো কথায় পরিচিত হয়ে, তোমার বন্ধু বান্ধবীর কথায় পরিচিত হয়ে তুমি ঢাকা গিয়ে, তোমার ফ্যামিলির যদি অর্থনৈতিক সাপোর্ট না থাকে, তুমি ঢাকা যাওয়ার দরকার নেই। তাহলে তুমি আমাদের কাছে আসো। ঢাকায় যে রেজাল্ট করবে, আমরা সেই রেজাল্টটাই তোমাদেরকে করে দিব, এর থেকে ভালো করে দেব ইনশাআল্লাহ। এই যে কারো কথায় প্রভাবিত হলে কি হয়, একবার একটা খেলা হচ্ছিল, সার্কাস খেলা। তো সেখানে খেলাটা হচ্ছে বাঁশের উপরে উঠে যে লাফ দিবে তাকে দিবে হচ্ছে 500 টাকা। এরকম উপস্থিত সবার থেকে জিজ্ঞেস করলো, কয়েকজন মিলে একজনকে বললো যে আপনি লাফ দেন, আপনি তো পারবেন, আর দিলে আপনি 500 টাকা পাবেন। তো সেই লোক বাঁশের উপরে উঠছে, এখন আর লাফ দিচ্ছে না। সবাই বলতেছে লাফ দেন লাফ দেন, সে আর লাফ দিচ্ছে না। সে বাঁশের উপরে ওঠার পরে যখন নিচের দিকে তাকালো, তার ভয়ে সে মনে মনে চিন্তা করলো আমি তো লাফ দিলে মারাই যাব। তারপরে সে বললো যে লাফ তো দেওয়া দূরের কথা, আমাকে একটু নামানোর ব্যবস্থা করেন, আমি আপনাদেরকে 1000 টাকা দিব। এই কথাটা এই জন্য বললাম, তুমি যদি তোমার বন্ধু বান্ধব কারো দ্বারা পরিচিত হয়ে ঢাকা চট্টগ্রাম অথবা অন্য জায়গায় গিয়ে ভর্তি হয়ে তোমার লেখাপড়াটা যদি বন্ধই হয়ে যায়, তাহলে সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমাদের এখানে আমরা সকল ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি, সব ধরনের। হাতিয়া উপজেলা সহ সারা বাংলাদেশে মনে হয় একটা কলেজ, মোহাম্মদ আলী কলেজ, যেখানে 100% উপবৃত্তির ব্যবস্থা। বাংলাদেশ সরকার এক একটা স্টুডেন্টকে যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হয় 2 বছরে 14 থেকে 16,000 টাকা উপবৃত্তি দিয়ে থাকে। সো তুমি যে বলবা যে আমার বাবার টাকা নাই, আমি লেখাপড়া করব না, এই সুযোগ নাই। তুমি চাইলে লেখাপড়ার কোনো অসুবিধা নেই। যাদের থাকার সমস্যা আছে, আমরা থাকার ব্যবস্থাটা করে দিচ্ছি। তবে শর্ত একটা, আমাদের কলেজে নিয়মিত ক্লাস, ডিসিপ্লিন, নিয়ম শৃঙ্খলা হচ্ছে নাম্বার 1। আর অন্যগুলোর ক্ষেত্রে আমাদের কম্প্রোমাইজ আছে। নিয়মিত ক্লাস করা, নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করা, ডিসিপ্লিন ওয়াইজ, এগুলোর ক্ষেত্রে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। তো সর্বোপরি আমি এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে শেষ সময় এসেও আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। পাশাপাশি আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করছি যে তোমরা ভালো রেজাল্ট করে তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করবে, এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে, তথা এই সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আর ভালো রেজাল্ট করার প্রথম শর্ত, যেহেতু আমরা মুসলিম, আমরা যদি ধর্মের কথাই মানি, তাহলে হচ্ছে প্রথমে পিতামাতা, তারপরে শিক্ষক। যদি তুমি তোমার পিতামাতার কথা শোনো, শিক্ষকের কথা শোনো, পৃথিবীর কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না, তুমি ভালো রেজাল্ট করবেই করবে। এখন তুমি যদি এই দুই পক্ষের কথা না শোনো, তুমি ভালো কিছুই করতে পারবে না, মেধা যত বেশি থাকুক না কেন। এজন্য গুরুজনদের শ্রদ্ধা করতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, শিক্ষকের যে আদেশ উপদেশ মেনে চলতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরো একবার মোহাম্মদ আলী কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে। তোমাদের রেজাল্ট ভালো হোক, তোমরা সুস্থ থাকো, তোমাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।